বৃষ্টির দিনে মজাদার পাটিসাপটা পিঠা খেতে হলে আমার রেসিপিটি দেখুন। আমার রেসিপিটি একটু ভিন্ন এবং আলাদা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এবার এগুলিকে ভালো করে মিক্স করার পর এখন দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধ অপশনাল, কেউ দিলে দিতে পারেন, দিলে মজা হয়, তাই আমি গুঁড়া দুধটা দিলাম। সাথে দিয়ে দিলাম চিনি। এবার পরিমাণ মতো পানি দিয়ে এগুলিকে গুলিয়ে নেওয়ার চেষ্টা করছি, এটা দিয়ে হচ্ছিল না, তাই আমি নিজে হাতে ব্যাটারটা গুলাম। যত ভালো ব্যাটারগুলো হবে তত খেতে মজা হবে, তাই আমি হাতেই গুলিয়ে নিলাম। এবার চলে গেলাম চুলার পার। এবার কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। যার কাছে ব্রাশ আছে, ব্রাশ না করলে এভাবে কিছুটা তেল দিয়ে নেড়ে নিলেই চলবে। তাহলে আমি দিয়ে দিলাম কিছুটা ব্যাটার। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে বড় করে নিলাম। যার যতটুকু বড় প্রয়োজন সে বেশি করে নিবে। আমি একটু মাজার পরিমাণ রেখেছি, তাই আমি একটু অল্প করেই দিলাম, তাই এটার মধ্যে পুরটা বেশি হলে তাহলে মজা লাগে। এবার আমি দিয়ে দিলাম আমার বানিয়ে রাখা খিরসা। এই খিরসা রেসিপিটি দেখতে হলে আমার চ্যানেলেই পাবেন আপনারা। খিরসাটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে উল্টে নেব। দুই পাশ থেকে প্রথমে একটু জাল করতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, একদম হাই হিটে রাখা যাবে না। তাই আমি নিচ থেকে উল্টে নিলাম, সুন্দরভাবে উল্টাচ্ছিল। এবার দুই পাট করে এটার পুরটা এটার ভিতরে রেখে আমি উল্টে নিলাম। বাস, আমার হয়ে গেল পাটিসাপটা পিঠা। এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে, ঝটপট করে। খিরসাটা যদি আগে বানিয়ে ফ্রিজে রাখেন তাহলে আর কোনো ঝামেলাই নেই, খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। এবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, সেই মজা হবে এবং আমাকে কমেন্ট করতে আপনারা বাধ্য হবেন যে একটু ভিন্ন রকমের গুঁড়া দুধটা দেওয়া নিয়ে একটু ফ্লেভারটা আসে মজা, এবং খেতেও খুব মজা। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।